হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা গিলা কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন, মুইও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তো ফ্রেন্ডস, আজি হল শ্রাবণ মাসের প্রথমটা সোমবার। তো আজি ব্লগখান মুই স্টার্ট করলাম ঘর থেকে। আর মোর ব্যাকগ্রাউন্ড মানে কি করেন না, মানে মোর ঘরটা এমনই, তার জন্য মুই বেশি ঘর থেকে ভিডিও করম না, বাইরে থেকে ভিডিও করম। আর এই যে ট্রেন্ডিং ফলো করলাম আজি মুই, অনেকটা বছর হয়ে গেল বিয়ে হবার। আজি অনেক বছর, মানে অনেক বছর হয়ে গেছে, তো কোনোদিনও পিন্ধং নাই আর কি। তো আজি মুই ট্রেন্ডিং ফলো করি, মুইও সবুজ চুড়ি, সবুজ নেল পলিশ, সবুজ একটা ড্রেসও কালকে আনছং, আনিয়ে পিন্ধিলুম আর কি। ভাল লাগিল আর কি, ট্রেন্ডিং ফলো করলে ভালোই লাগে, মনটা ফরফরা হলে আর কি। তারপরে এই যে চলো মুই এলা কামত যাং, ডিউটি বলি বাইর হয়েছ। তারপরে যাইতে যাইতে দেখো বাদলগুলো কি সুন্দর হয়ে গেছে আর কি, কটনের মতন করে সাজিয়ে আছে। তো মুই ভাবলাম যে বলে তো চলো তোমার গেলের সাথে অল্প দেখাং, মানে কিছু একটা ভাল জিনিস দেখলে তোমার গেলের সাথে শেয়ার করে মন যায়। তো তারপরে ভিডিও করতে করতে চলে আসলাম মুই এই যে মোর কর্মস্থানত আসি, দেখো মাসি ঘুমাইছে বেশিরি। মোরে অপেক্ষা করে লাগছে, কারণ মোর সাথে যে সেলাই করা কাপড় আছে আর দোকানত সেলাই করা কাপড় শেষ। তো মাসি ঝুল বান্ধিবে, তার জন্য অপেক্ষা করি আসছিল। আর মোর বান্ধবীটা ওদিক ফোনত ব্যস্ত। তারপরে বাইদও গেছিলে, আজি এক সপ্তাহ হয়ে গেল মানে আর কি বাইরত। তো কালকে আসছিলে রবিবারে সকালে, আসার পরে 12টা বা 1টার দিকে কাস্টমার আসছিল, তখন মোক ফোন করছি। তো মুই জানো না কাস্টমার আসছে, যে কাস্টমার আসার পরে যে এই অবস্থা হবে। তো দেখি বলেছেন কি ছিন্ন ভিন্ন ছাড়খাড় হয়ে আছে দোকানের অবস্থা, মানে কাস্টমার আসছে দেখাইছে আর অমন করে ফেলে থুইছে মাটি চাটি। তারপরে যাই হোক, ওগুলো তো হবেই, ম্যাডাম মানুষ, ওগুলো তো আর ঠিক করে থুবে না, জানে মুই আজকে সকালে আসি ঠিক করিমি। তারপরে যা গরম, তোমরা তো জানে নেই কতদিন থেকে আমার এখানে কিন্তু বৃষ্টি টিষ্টি নাই, মানে ঝড়ি নাই আর কি, বৃষ্টি আবার কেন কমই ঝড়ি। তো যাই হোক, ঝড়ি না থাকার জন্য গরমটা অনেকটাই বেশি হয়ে গেছে। তারপরে এই যে মুই অল্প ফ্যানের হাওয়াত বসি রেস্ট নিয়ে তারপরে তো মোর কামগুলো আছে। তো চলো আজকে কি কি করম মুই তোমারগুলোর সাথে শেয়ার করম। তারপরে এই যে চলে আসলাম ওই মেশিনত আসিয়ে কাপড়টা কাটি লাগছাম। এই যে এই কাপড়টা মোর সেলাই করি আবার ঝুল বান্ধা লাগবে। তো আজি অনেকটাই চাপ আছে, আবার কাস্টমারও আসবে। তো কাপড় মানে কামের আজকে অনেকটাই ভিড় আছে, অনেকটাই চাপ আছে। তার জন্য মুই মানে কোন সময় করে কম বলে ডেইলিকে মুই একটা করে ব্লগ তোমার গেলের সাথে শেয়ার করিম। যাই হোক, মোর ভাঙাচিরে বাড়ির ঘর থাকিয়ে হোক বা মোর কর্মস্থান থাকিয়ে হোক, যেটা থাকি হোক করিম আর কি। তারপরে মোর ভিডিও করা দেখি মোর বান্ধবীটা উঠি গেল, কিন্তু এতটাই ব্যস্ত থাকো মানে আর ভিডিও আর তোমারগুলোর সাথে মুই শেয়ার করে টাইমেই পাং না। মানে সারাটা দিন এটা যখন মুই থাকিয়ে যখন যাং, তখন আর বাড়ি যাওয়ার পরে মোর মনে হয় কি গাছ জ্বর আসি গেছে, মোর আর কোনো কাম কাজ ভাল লাগে না। তারপরে ওই যে আমরা বাড়ির বউ মাও, আমার তো কামের শেষ নেই, যতই আমার শরীর বেয়া থাকুক আমার বাড়ির কাম কিন্তু আমার করাই লাগবে। আমার খাওয়া পোয়া আমার স্বামীর জন্য, আমার খাওয়ার বানাই খেবে, উবেই নেই। তো তারপরে এই যে অমন করিয়ে মানে আর কি কোনো রকম চলিয়ে মানে আর কি দিনগুলো পার হবার লাগছে। তার জন্য মুই ভিডিও তোমারগুলোর সাথে শেয়ার করে পাওয়া লাগছেও না। তো চলো কি আর করা যাবে, এমন করিয়েই করা লাগবে কাম কাজ। মানে নারী হয়ে জন্ম নেওয়াটাই পাপ, না দুঃখ বোঝাইয়ে আছে, না ভাল মন্দ শোনাইয়ে আছে, এমন আর কি। তারপরে ম্যাডাম ফোন করলে যে বলে গাড়িত কাপড় আছে। তো মুই ভাবছিলাম গাড়িখান বোধহয় এটাই হবে। তারপরে না, গাড়ি তো এটে না, গাড়ি একবারে গ্যারেজত, এই রোদত এত দূর রাস্তা হাঁটি আসা লাগে। দেখির পাবা লাগছেন কত দূর রাস্তা আসিয়ে তারপরে এই যে গাড়িখান, এই সাদা গাড়িখানত কাপড়গুলো থুইছে। মানে বাইদেও মানে আর কি এটাখানে কাপড় থুয়ে মানে দৌড়ি যায় রুমত ঢুকছে আর কি, এমন একটা পরিস্থিতি। আর মুই ভাবছিলাম অল্প কাপড়, দেখুন কি না বাবা, এটা তো অনেকগুলো কাপড় আছে। তারপরে মুই একবার নিয়ে যাই, আমার বান্ধবীর অল্প হেল্প নিলাম, মুই বললাম চল আমরা দুইজনে নিয়ে আসি। তারপরে এই কাপড়টা নিয়ে যাই, কাপড়ত এমন করি সব কাপড়গুলো দিয়ে সবগুলোই নিয়ে আসলাম এইভাবে। আর এই যে মাসি এলা চুল বান্ধা শুরু হয়ে গেছে। তো চলো আরও কী কী করং তোমারগুলোর সাথে শেয়ার করতে থাকুন, ঠিক আছে। আর ভিডিওখান যদি তোমারগুলো অল্প ভালো লাগে তো লাইক কমেন্ট তো করবেনই, লাইক কমেন্ট করবেন। তারপরে যদি অল্প মানে আর কি দয়া করেন আর কি, তো এখানে শেয়ারও করে দেন। আর যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, ভিডিওখন ভাল লাগলে বা ভাল না লাগলেও এখানে সাবস্ক্রাইব করে পাশত থাকেন। তারপরে এই যে মোর কাপড়গুলো এলাম মানে গোছে লাগছং, কারণ আরও কাস্টমার আসবে দেখিয়ে ওই কাপড়গুলো গাড়ির থেকে মুই নিয়ে আসলাম, মানে গাড়িত করে বাইদেও আনছি উইভিং থেকে। তো এলা ওই কাপড়গুলো ফির আবার মোর গোছা লাগবে। তো যাই হোক,
এইগুলা যেনগুলো বাইদেউ আউলি থৈছে ওগুলোই মুই আগত গছে নিবে লাগছং। আর যেনগুলো আনা হয়েছে ওগুলো মানে অটেখানায় থোয়াইছে, কারণ ওগুলো আসলে অটে থাকি বাছি বাছি নিবে কোনটা কোনটা পছন্দ হয়। যখনকার কাস্টমারটা চলে যাবে তখন আবার যেন টাকার কাপড় মুই অটেখানা থুয়ে দিম আর কি। তো এমন করি কামাইগুলো করে লাগছং। আর অনেক দিন থেকে তো কাস্টমার আসি না, মানে কাস্টমার আসুক কোনো ব্যাপার না, এত যে গরম পড়ছে এসিটাও চলাইনি। এসিটা চলাইলে তাও অল্প মানে শরীরটা ঠিকই থাকে, তো এসিটাও চলা হয় নাই। কারণ এসি চলাইলে না দম বন্ধ হয়ে যায়, মানে বাইরে থেকে কোনো হাওয়া বাতাস আসে না, তখন মনে হয় কি এসি কেনে চলাইলাম। তো তার জন্য যতক্ষণ কাস্টমার আসে না অতক্ষণ মানে টাইম এসিটা বন্ধ করে রাখা হয়। যখন কাইবা কাস্টমার আসে তখন এসি চলে দিয়ে আরাম। তো ফ্রেন্ডস, মুই যখন কামগুলা করি আসলাম, করে থাকতে থাকতে কাস্টমার জন আসি গেছে। আর কাস্টমার আসলে জানেনে অনেকটা ব্যস্ত হয়ে গেছ, কারণ কাস্টমার একজন এই দুপুরি রোদত যদি আমার দোকানত আসে তখন আমরা ঠান্ডা পানি টানি অনেক কিছু ব্যবস্থা করি। আর কাপড় দেখাটাও মোড়ে দেখা লাগে, প্যাকিং করাটাও মুইয়ে। তো তার জন্য অনেকটাই মানে আর কি ব্যস্ত হওয়ার পরে দেখি পাওয়া লাগছে না যে এলা বিল বানে লাগছে। তো কাস্টমার অনেক লেট করে গেছে, তারপরে আর মুই কোনো ভিডিও করে পাক নাই। তারপরে তো জানেনে কত কাপড় চাপড় আউলি ঠাউলি থুয়ে যায়, অ্যাকচুয়ালি মুই ভুলি গেছ। আর এতটাই গরমতে হাফসি গেছ, এসি কিন্তু চলছে, তারপরে ফ্যান দুইটা চলছে। আর এদিকে না দেখি পাওয়া যাচ্ছেন বাইরে বিল বানে লাগছে। আর মুইও মানে গরমতে এতটাই মানে কাহিল হয়ে গেছ, তারপরে আর কোনো ভিডিও করে পাক নাই। তো যাই হোক, ভিডিওখান যদি তোমাক ভাল লাগে তো লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকি দেন। বাই।